হিরোশি ইবুসুকি ইস্টবেঙ্গল ছাড়ার পর তিনি কোন দলে সাইন করলেন আর সেই দল বর্তমানে কী পরিস্থিতিতে রয়েছে তার বিস্তারিত আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে বাংলা সন্তোষ ট্রফির দল সন্তোষ ট্রফির মূল পর্ব খেলার জন্য তারা রওনা দিল, তারও আপডেট দেবো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে। থাকছে ভারতীয় নারী ফুটবল দল তুর্কিতে ফ্রেন্ডলি ম্যাচে আজকে হেরে গেল, তারও আপডেট দেবো আজকের এই ভিডিওতে। আর জানাবো ভারতীয় ফুটবল দলে নতুন কোচের নাম কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছে। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি নারী ফুটবল দলের আপডেট নিয়ে। আজকে ভারতীয় সিনিয়র নারী ফুটবল দল তুর্কির মাটিতে প্রথম একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলে ফেললো। বলে রাখি একটি ক্লাবের সঙ্গে তারাই ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে, যেই ক্লাবটি কিন্তু ইউক্রেনের ক্লাব, যেই দলটির নাম হচ্ছে ইউক্রেন এফসি মেটালিস্ট 1925, মানে একটা বড় নাম, পুরো নাম হচ্ছে ইউক্রেন এফসি মেটালিস্ট 1925। এই দলের কাছে ভারতীয় নারী ফুটবল দল আজকে 2-0 গোলে কিন্তু হেরে গেছে। প্রথম হাফ গোলশূন্য ছিল, দ্বিতীয় হাফে 60 মিনিটে পেনাল্টি থেকে কিন্তু ওই দলটা গোল করে, আর 93 মিনিটে কপিনের শেষ পেরেকটি পুঁতে দেয়। তারা 2-0-তে কিন্তু ভারতীয় জাতীয় ফুটবল দলকে হারিয়ে দিয়েছে। আর পরবর্তী ম্যাচ রয়েছে ভারতীয় জাতীয় ফুটবল দলে এফসি জুরিকের সঙ্গে, তো সেটাও কিন্তু একটা শক্তিশালী দল। যাই হোক, এই আমরা এএফসি এশিয়ান কাপ মূল পর্বে খেলার আগে এই ম্যাচগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এখানেই কিন্তু পুরো টিমটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেবে আমাদের কোচ। কিন্তু একটা ব্যাড নিউজ আছে, যেটা এখন যিনি বর্তমানে ভারতীয় নারী ফুটবল দলের কোচ রয়েছেন ক্রিস্পেন ছেত্রী, তাকে কিন্তু এবার সরিয়ে দেওয়ার ব্যবস্থা শুরু করে দিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন। কারণ এই জন্য তার জায়গায় কিন্তু একজন অভিজ্ঞ বিদেশি কোচকে আনতে পারে, যার নাম এখনও অবধি শর্টলিস্ট করা হয়েছে। তার নাম হচ্ছে অ্যামেলিয়া ভ্যালভার্দে। 39 বছর বয়সী এই কোস্টারিকান কোচ, তিনি কোস্টারিকার জাতীয় দলে 8 বছর কোচিং করিয়েছেন। এছাড়া মেক্সিকান ক্লাবে একটা কোচিং করিয়েছেন, আর সেই দলকে কিন্তু চ্যাম্পিয়নও করিয়েছেন। আবার এই দলের উপর দায়িত্ব দিতে চলেছে এআইএফএফ ভারতীয় নারী ফুটবল দলের। তার সঙ্গে এটাও বলা হয়েছে ভারতীয় অনূর্ধ্ব 17 আর অনূর্ধ্ব 20 নারী ফুটবল দলেরও তিনি দায়িত্ব নেবেন। তো এখনও অবধি কিন্তু সিলমোহর দেয়নি, কিন্তু ব্যাপারটা প্রায় চূড়ান্ত দিকে রয়েছে। আর ক্রিস্পেন ছেত্রী, যিনি কিন্তু ভারতীয় এই নারী ফুটবল দলকে মানে কোয়ালিফাই করালো মূল পর্বে খেলার জন্য, এবার তাকেই কিন্তু সরিয়ে দিচ্ছে এআইএফএফ। মানে কি অবস্থা, এর উপরে তো একটু বিশ্বাস করা যেতেই পারতো, যেটা আমার পার্সোনালি মনে হয়। তা না করে একজন 39 বছর বয়সী বিদেশি কোচের আন্ডারে কিন্তু আমাদের ভারতীয় জাতীয় নারী ফুটবল দল তারা এএফসি এশিয়ান কাপ মূল পর্বে খেলতে নামছে। যাই হোক, ভারতীয় জাতীয় মানে সিনিয়র জাতীয় ফুটবল দলের কিন্তু নারী ফুটবল দলের তাদের কবে ম্যাচ রয়েছে, তো বলে রাখি মার্চ মাসে 4 তারিখে কিন্তু প্রথম ম্যাচ খেলতে নামবে, তারপর 7 তারিখ, তারপর 10 তারিখ। প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে ভিয়েতনামের সঙ্গে, সেকেন্ড ম্যাচ তারা খেলবে জাপানের সঙ্গে, আর থার্ড ম্যাচটা কিন্তু চাইনিজ তাইপেইর সঙ্গে। মানে যথেষ্ট কঠিন প্রতিপক্ষের সঙ্গে কিন্তু ভারতীয় সিনিয়র নারী ফুটবল দল ম্যাচগুলো খেলবে। তোমাদের কি মনে হয় যে নতুন বিদেশি কোচ ভারতীয় দলে আসতে চলেছে, মানে প্রায় পাকা, তিনি যদি ভারতীয় দলের দায়িত্ব নেয়, ভারতীয় ফুটবল দল কতটা ভালো রেজাল্ট করতে পারে এএফসি ওমেন্স এশিয়ান কাপে? এই নিয়ে তোমাদের মন্তব্য করতে একদমই ভুলো না। এর পরের যে আপডেটটি দেব, বাংলার ফুটবল দল সন্তোষ ট্রফিতে মূল পর্বে খেলার জন্য কোচ সঞ্জয় সেন তাদের পুরো টিম নিয়ে আসামে রওনা দিয়েছে। কারণ 21 জানুয়ারি থেকে কিন্তু মূল পর্বের খেলা শুরু হবে, যেখানে বাংলা ফুটবল দল মোটামুটি একটা সহজ গ্রুপে রয়েছে। আশা রাখবো বাংলা ফুটবল দল তারা নকআউটে পৌঁছাবে, আর আমরা লাস্ট ইয়ারের চ্যাম্পিয়ন দল, আর কোচ সঞ্জয় সেন যেহেতু আছে সেখানে একটু আমরা আশা করতেই পারি। এই কোচের আন্ডারে মোহনবাগান আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল, বাংলা ফুটবল দল তারা সন্তোষ ট্রফি লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন হয়েছিল, আর যে সমস্ত খেলোয়াড় নিয়ে গেছে তাদের ম্যাক্সিমাম খেলোয়াড় কিন্তু লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন টিমের খেলোয়াড়। তো আশা অনেকটাই আছে, অ্যাজ এ বাঙালি হিসেবে আমাদের অনেকটাই আশা রয়েছে যে বাংলা ফুটবল দল এবারও কিন্তু মানে 2026-এও সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হবে। যাই হোক, এর পরের যে আপডেটটি দিতে চলেছি, ইস্ট বেঙ্গলের ছেড়ে দেওয়া বিদেশি খেলোয়াড় হিরোশি ইবুসুকির কথা। হিরোশি ইবুসুকি তিনি ইস্ট বেঙ্গলে এসেছিলেন অস্ট্রেলিয়া থেকে। অস্ট্রেলিয়ার একটি দল ছিল ওয়েস্টার্ন ইউনাইটেড, সেই দলে তিনি 25টা ম্যাচে 10টা গোল করে ইস্ট বেঙ্গলে এসেছিলেন, কিন্তু ইস্ট বেঙ্গলে তিনি গোল করতে পারছিলেন না, পুরোপুরি তাকে
তাকে দেখা গেল পুরো আনফিট একজন খেলোয়াড়, আর এই খেলোয়াড়কে ইস্টবেঙ্গল ছেড়ে দিয়েছে। আর ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু আবারও অস্ট্রেলিয়াতে ফিরে গেলেন, আর অস্ট্রেলিয়ার এ লিগের একটি দল রয়েছে সেখানে কিন্তু তিনি সাইন করে দিয়েছেন, যেই দলটির নাম ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স। তো এই দলে তিনি সাইন করে দিয়েছে। আর বলে রাখি, এ লিগে যে কটা দল খেলছে সবার লাস্টে কিন্তু রয়েছে এই ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স দল, আর সেই দলে কিন্তু সাইন করেছে এই হিরোশি ইবুসুকি। দেখা যাক হিরোশি ইবুসুকি তিনি অস্ট্রেলিয়ার কন্ডিশনে আবারও তিনি আগের মতো খেলতে পারেন কিনা। এই নিয়ে তোমাদের মতামত থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো।